গেস হোয়াট, আজকে সবিকের জন্মদিন আর আজকে তো ওর সাথে একটা প্র্যাঙ্ক করতেই হচ্ছে। জুডিওর এই সিট মাস্কটা লাগিয়ে ভালো করে স্কিনটাকে হাইড্রেট করে নিয়েছি, দেন রেডি হয়ে চলে এসেছি নিউ টাউনের সাথে দেখা করতে। সরি একটা জিনিস ভুল বলে দিয়েছি, ওর বার্থডে তো কালকে, বাট আজকে আমি সেলিব্রেট করবো। তার কারণ হচ্ছে রাত 12টা অব্দি আমি ওয়েট করবো, আর রাত 12টার সময় ওকে একটা সারপ্রাইজ দেবো। এখানকার অ্যাক্সেস মলে এসেছিলাম, তো সবিক আমাকে এই ইয়ার ব্যান্ডটা কিনে দিল, আর তারপর চলে এলাম নিউ টাউনের এই হস্তশিল্পের মেলায়। না হলে 12টা অব্দি টাইম স্পেন্ড কি করে করবো? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি প্র্যাঙ্ক করার প্ল্যানটা করছিলাম। হস্তশিল্পের মেলায় এসে কোনটা ছেড়ে কোনটা দেখবো আর কোনটা ছেড়ে কোনটা কিনবো সেটাই ভেবে পাচ্ছিলাম না, কারণ এক একটা জিনিস এক একটা আর্ট এত সুন্দর ছিল, আই এম জাস্ট স্পিচলেস। তার জন্য তো তোমাদের এই মেলায় আসতেই হবে। আর এখানকার কালেকশনস এন্ড ডিটেল ভিডিও তো আমি নেক্সট ব্লগে পোস্ট করব। প্র্যাঙ্ক করার জন্য আবার চলে এসেছি অ্যাক্সেস মলে, এখন বাজে রাত 10টা। এখান থেকে সবিক রোল খেলো আর আমি খেলাম চিকেন নাগেটস। তার পিছনেই একটা কেকের দোকান আছে, আর সেখানে আমি ওকে বলেছি আমার একটা অফিস কালিগ এইখানে একটা শপে নতুন জয়েন করেছে, তো আমাকে দেখে ইশারা করে ডেকে, তাও আবার সেটা একটা ছেলে। আর এটা শুনে তো ভীষণ রেগে গেছে, বাট আমাকে কিছু বলছে না। এইসব গাঁজাখুরি গল্প দিয়ে আমি ওর জন্য এখানে ডাফ অ্যাজ ইউ লাইকে কেক নিতে চলে এসেছি। কেক নিয়ে তো চলে এসেছি, এবার তোমরা ওর রিয়াকশনটা দেখতে থাকো। ও তো জানেই না যে এখানে ভিডিও অন আছে। আমি আবার ওকে বলেছি ছেলেটা আমাকে ট্রিট দেওয়ার জন্য ডেকেছে, কারণ ওর সাথে অনেকদিন পর দেখা হয়েছে। একটুখানি আমি গিয়েছি, ওর জন্য মানে কি একটা হয়ে গেছে। তুমি তো আবার যাবে তো আমি তো 5 মিনিটের জন্য গেছি, আমি তো কথাই বলতে পারিনি। তা আমি কি তোমাকে বারণ করেছি কথা বলতে? না ওখানে গিয়ে তোমার পিছন ওখানে গিয়ে দেখছিলাম কি যে তুমি কি করছো না করছো। আমি নিশ্চয়ই দেখছিলাম, তো এসে দেখলাম তুমি ওইদিকে না কোথাও একটা থেকে আসছো। তা আমি তো ওইটা ফেলতে গেছি। না তুমি ওখানে লুকিয়ে দেখছিলে, তার মানে দাঁড়িয়ে যে আমি ওখানে ওইদিকে কি করতে গেছি, কার সাথে কথা বলছি। ও ওখান থেকে লুকিয়ে ওইদিকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, তখন তুমি নিশ্চয়ই দেখেছো জিনিসটা। হ্যাঁ, মিথ্যে কথা বললো না। তুমি কোন দিকে গেছো আমি দেখিও নি, আমি এখানে চুপ করে বসেছিলাম। তুমি ওটা দেখার জন্যই তো তুমি এখানে তুমি এখানটা পাতা রাখতে পারতে, তুমি পাতাটা রাখোনি। তুমি ইচ্ছে করে ওইখানটা থেকে ওইখানটা গেছো, যাতে তুমি ওইখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারো এই দিকটাতে। তুমি যদি যাওয়ার সময় পিছনে আমি তাকিয়েছি, ঠিক আছে, তার একটুখানি পরেই তুমি বেরিয়েছো। হ্যাঁ তুমি কোন দোকানে গেছো কোথায় গেছো আমি জানি না। আমি বলেই গেছি তোমাকে আমি কোথায় গেছি, কোন দোকানে গেছি, কার সাথে কথা বলতে গেছি, কার সাথে দেখা করতে গেছি, আমি সব তোমাকে বলে গেছি। মিথ্যে কথা বলে লাভ নেই। আমি কোনো তুমি কথা ঘোরানোর চেষ্টা করো না। ঠিক আছে, তুমি যাও, টুক করে যাও, আমি তোমার সাথে পরে কথা বলছি। তুমি হচ্ছে তখন ওখান থেকে যখন এখান থেকে যখন ইচ্ছে করে করেছো, কথাটা আগে আমার শোনো। তুমি নিজের মতো ফালতু কথা বলো না। ইচ্ছা করে আমি পাতাটা ওখানে ফেলতে গেছি অনেকক্ষণ পরে, যে তোমাকে ফোন করছি, তো তোমাকে আমি এখানে বসে বসে ফোন করছি, এখান থেকে আমি উঠিও নি দাঁড়াই। তারপরে আমি ঠিক আছে যাও, বইটা স্টার্ট হয়ে যাবে, ওখানে গিয়ে বসো, আমি আসছি। যাও ঠিক আছে যাও, তুমি যেখানে যাও যাও না। যাও। তুমি যেখানে যাও যাও। তুমি ওরকম করছো কেন? আমি তোমাকে কিছু করি না। না আমি কেমন করছি যাবো না তো, আমি পাগল নাকি? আরে তুমি যাও, আমি এক্ষুনি আসছি। যাও ঠিক আছে যাও। যাও আরে বলছি তো, তুমি যাও, ওখানে গিয়ে বসো, পরীক্ষাটা স্টার্ট হয়ে যাবে, আমি গিয়ে করছি। যাও, আমি আসছি বলছি তো, কথাই শুনছো না তো। তুমি যাও না, ঠিক আছে আমি তোমাকে বারণ করছি। ও তো লিটারেলি কেঁদেই ফেলছিল, চোখে জল এসে গেছে। তো আমি আর ওকে বেশি ঘাটাইনি, তাই ওর সাথে নজরুল তীর্থে চলে এসেছি মুভি দেখতে, কারণ 12টা অব্দি ওয়েট করতে হবে। আমরা দেখতে এসেছি গ্র্যান্ড মাস্তি, বইটা শেষ হবে আর 12টা বাজবে, তো সেই অনুযায়ী আমি প্ল্যানটা করেছি। এই বেড টাইপের লাক্সারি সিট হলো হলটাই বুক করেছিল। কেকের প্যাকেটটা নিয়ে তো বিশাল টানাটানি করছিল, তো আমি ওকে বলেছি এর মধ্যে কিছু পেস্ট্রি আর স্যান্ডউইচ আছে, তো সেইটাই তুমি খেয়ে নাও, আমি বাড়ি চলে যাচ্ছি। সেই জন্য আর বেশি টানাটানি করেনি ওটা নিয়ে। আমি তো চলে এসেছি আমার লাক্সারি সিটে। এবার তোমরা বলো তোমাদের কেমন লাগলো এই সিটটা। যাই হোক, মুভি তো স্টার্ট হয়ে গেছে। कमर ये मर गया क्या? मुझसे क्या पूछ रहा है? डॉक्टर हुआ है? हाँ। যেহেতু 12টা বেজে গেছে হলেই, তো প্র্যাঙ্ক সাকসেসফুল হওয়ার 10 মিনিট আগেই ও বুঝে গেছে, আর আমাকে বারবার করে বলছিল যে আমি কিন্তু একটা তোমার বদমাইশি ধরে ফেলেছি। কেকের মধ্যে ওর নামটা তো আমিই লিখেছি। যাই হোক, ও আমাকে হঠাৎ করে বলছে যে তোমার এত পাকামি করার কি দরকার ছিল, যে আমি তো অনেক ভেবে ভেবে বুঝতেই পেরে গেছি লাস্টে যে তুমি কোনো ছেলের সাথে দেখা করতেই যাওনি। কয়েক মাস হয়ে গেছে ও চুল কাটেনি, তো চুল দাড়ি সেরকম কিছু কেটেই আসেনি, তার কারণ ও একটু স্ট্রেসে ছিল কিছুদিন। হ্যাপি বার্থডে টু ইউ। আর এত কিছুর মধ্যে তো আমার মাথা থেকে বেরিয়ে গেছে যে আমি ক্যান্ডেলই কিনিনি। যেহেতু 12টা বেজে গেছে, প্রচন্ড ঠান্ডাও পড়েছে, আর স্নো দিয়ে আমি ওকে পুরো ভিজিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা।
ভালো লাগছে বলো। তখন অ্যাক্সিস মলে গিয়ে এই হুডিটা কিনেছিলাম ওর জন্য, সেটা তো আমাদের দেখানো হয়নি, এইটাই ওকে গিফট করলাম। আমার মনে হলো শার্টের থেকে উইন্টারে হুডিটাই ওকে দেওয়াটা বেটার হবে। তো দেখা হচ্ছে বার্থডে পার্ট 2 তে। টাটা।